গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। কিন্তু আজকে অনেক লেটে ভাড়া পেয়েছি। এখন শিয়ালদার ভাড়া ঢুকছে যাত্রী সাথীতে 457 টাকা ভাড়া নেবো না ভাই। ভাই গরিব মানুষদের নিয়ে যায় না, পরিষ্কার কথা। তো যাই হোক, এখন হচ্ছে ফার্স্ট সকালবেলায়। অ্যাকচুয়ালি না, ভাড়াটা একটু কম দিচ্ছে, ঠিক আছে? 25 টাকা কিলোমিটার দিচ্ছে। তো 25 টাকা কিলোমিটার ভাই আমি চালাই না, কারণ আমার করতেই পোষায় না। আমি বিজনেস করতে এসেছি, 30 টাকা নিচে গাড়ি চালাবো না। বিশ্বাস না হলে দেখে নাও, পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? 457 টাকা ভাড়া দিচ্ছে, 25 টাকা 60 পয়সা কিলোমিটার পাচ্ছি। তো কোনো দরকার নেই ভাই। ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। নিয়ে যাবো হচ্ছে 6 কিলোমিটার রাস্তা, 200 টাকা। হ্যাঁ, 6 কিলোমিটার রাস্তা 200 টাকা। 210 টাকা হলে বেটার ছিল, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। চালিয়ে নেবো আমি এটা দিয়ে চালিয়ে নেবো, ম্যানেজ করে নেবো। আর ফার্স্ট প্যাসেঞ্জার হচ্ছে আমার দাঁড়িয়েই আছে মনে হচ্ছে বাইরেতে। রে, আমার লাইভ লোকেশন অন করে রেখেছে। ঠিক আছে, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর আজকের না আমার হচ্ছে মেজিওটার হচ্ছে ঘাটের কাজ আছে। ঘাটের কাজ হচ্ছে 12:30 থেকে ওনারা বসবে। আর আমার বাড়ি থেকে আমার মেজিওটার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 1 ঘন্টা। মানে কারে করে গেলে 1 ঘন্টা, বুঝতে পারছো? এতটা দূরে থাকে রায়পুর। তো কারে করে গেতে 1 ঘন্টা এই কারণেই লাগে। আমার 1 ঘন্টা লাগে, কারণ আমি 40-এর উপরে গাড়ি চালাই না, কারণ রাস্তার লিমিট হচ্ছে 40। তো যেখানে যা রুলস আমি সেটা অলওয়েজ ফলো করি, আমি রুলস ব্রেক করি না। তাই জন্য আর কি, মানে আমাকে ঘাটে যেতে হবে। আর ঘাটে যাওয়ার টাইম বলেই দিচ্ছি, 12:30টায় উঠতে হবে, কারণ আমাকে 11টার মধ্যে ঘর থেকে বেরোতে হবে। তো আমি আজকে গাড়ি চালাবো। এখন বাজে হচ্ছে সময় 8:10-15। ঠিক 11টার মধ্যে বাড়ি চলে আসবো। মানে 2 থেকে 3খানা ট্রিপ করবো, বেশি করবো না। এর মধ্যে যা ইনকাম হবে, যা হবে না ডাজেন্ট ম্যাটার। এরকম হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে? ইনকাম যদি ভালো হয় সেটা কপাল ভালো, ইনকাম যদি নাও হয় আমাকে বাড়ি আসতে হবে 11টার মধ্যে। আমার না একটু ঠান্ডা লেগে গেছে, একটু ঠান্ডা লেগে গেছে। আর আজকে না সেরকম একটা ট্রিপ পাচ্ছি না। অন্য সময় যেমন ট্রিপ ভরে থাকে, আজকে আমি সেরকম একটা ট্রিপ পাচ্ছি না। সেই থেকে ট্রাই করে যাচ্ছি যে একটা ট্রিপ পাবো। কিন্তু এখানে ভাই 9টা বেজে গেল। আর ঠান্ডা লেগে গেছে বলতে গেলে, এই কদিন তো রোজ আর কি বাড়িতে এসেই চলেছে। মানে বৃষ্টি পড়ছে বাইরে, ঘরের মধ্যে এসি চলছে। রোজই ঠান্ডা লাগে, বন্ধ করে দিই। কালকে আমি আর বন্ধ করিনি। মনে হয় সারা রাত হয়তো এসি চলেছে, রাতে 2-3টে অবধি চলেছে। 2-3টের সময় মনে হয় ওয়াইফ বন্ধ করেছে। সকাল থেকে উঠে দেখছি গলাটা ব্যথা জ্বালা করছে গলার ভেতরটা। আর তার মধ্যে এখন হচ্ছে ভাই কাজও ঠিকঠাক হচ্ছে না। এখানেই 9টা বাজে, 11টার মধ্যে আমাকে যেতে হবে হচ্ছে বাড়িতে। আবার ফেসে নিজের বাড়ি যেতে হবে রায়পুরে। মানে মাথা পুরো নষ্ট, ঠিক আছে? কারণ এখান থেকে রায়পুরের ডিস্টেন্স নানা করে হলো 17-18 কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে। মানে ফালতু এখন আমাকে অত দূর যেতে হবে, কারণ মারা গেছে, আজকে ঘাটের কাজ করবে। তো এইগুলো সব আজকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ঘাটের কাজের জন্য 12:30 টাইম, 12:30 টাইম দিয়েছি, ঠিক আছে? ঘাটের কাজের জন্য 12:30 টাইম দিয়েছে। তো দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি 11টার মধ্যে। কারণ মিনিমাম তেল খরচাটা যদি তুলে নিতে পারি এই সময়, তাহলে বিকেলে এসে না হয় একটু কাজ করে নেবো। কিন্তু বুঝতে পারছি না। তবে এখন আমি একটা ট্রিপ পেয়েছি, 4 কিলোমিটারে 170 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটার বলছে, আদৌ কি 4 কিলোমিটার হবে সেটা বোঝাটা খুবই মুশকিল। তো প্যাসেঞ্জার হচ্ছে এখানে আছে। প্যাসেঞ্জারকে ইনি নাকি আপনি? আচ্ছা, প্রায় আধ ঘন্টা বসলাম। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা বসলাম। আধ ঘন্টা বসার পরে একটু ট্রিপ পেলাম 170 টাকার। প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 1 কিলোমিটার দূরে। আর এখন সময় হয়ে গেছে সকাল 10টা। তো আজকের ডেটে এটা আমার 3 নম্বর ট্রিপ। আর এটাই মনে হচ্ছে লাস্ট ট্রিপ হবে। হ্যাঁ, 3 নম্বর ট্রিপ প্লাস লাস্ট ট্রিপ এটাই হবে। এর পেছনে কারণটা তোমরা সকলেই জানো। কারণ হচ্ছে আমার মেজেটু মারা গেছিলো, তার ঘাট আছে আজকের, ঠিক আছে? ঘাটের কাজ করতে যেতে হবে। তো কালকের থেকে ভাই টাকলা হয়ে যাবো, মানে আজকের থেকেই টাকলা হয়ে যাবো একটু পরে গিয়ে। তো টাকলা আমি এমনি ন্যাড়া হতে ভালোবাসি, কিন্তু এটা আমাকে দেখতে খারাপ লাগে ন্যাড়া হতে, ঠিক আছে? কেন আমি বেশিরভাগ সময় বছরই ন্যাড়া হয়েই থাকি। তো গরমকালটা তো পুরো, মানে কি বলবো, ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিল থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর অবধি আমি পুরো ন্যাড়া থাকি। তো সেই জন্য এটা মানে আনকমফোর্টেবল লাগবে না, কারণ ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে চলে আর কি। ন্যাড়া হাওয়াটা আমাকে ভালো দেখায়। তো যাই হোক, এখন রাস্তায় জ্যাম লেগে গেল। তো এখন যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাব, প্যাসেঞ্জারটিকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে ভাই কি বলবো, আর সেখান থেকে ট্রিপ পাওয়াটা চারটিখানি ব্যাপার না। দেখা যাক কি হয়। যদি পেয়ে যাই সেটা হয় আমার কপাল, ঠিক আছে? আর না পেলে গেল, পুরো ভোগে গেল আর কি।
তো দেখা যাক কতক্ষণে পাই। তবে এই ট্রিপটা কিন্তু 5 কিলোমিটার, হ্যাঁ 5 কিলোমিটার হবেই হবে। দেখাচ্ছিল তো 4 কিলোমিটার, কিন্তু 5 কিলোমিটার হবে। আগের ট্রিপটা তো দেখালো 4 কিলোমিটার, পরে দেখি 5 কিলোমিটার হয়ে গেল। তো 4 কিলোমিটারে 170 টাকা নিয়েছি, দেখা যাক কি হয়। আমি এখন বাড়ি যাচ্ছি, হ্যাঁ বাড়ি যাচ্ছি। একে তো আজকে শনিবার, তার মধ্যে সবে মাত্র 3খানা ট্রিপ করেছি। 3খানা ট্রিপ করার পরে মোটামুটি এখানে বসে আছি 10টা থেকে 11:30। এখন 11:30 বাজে। তো এখান থেকে আমার বাড়ি যেতে 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট লাগবে হয়তো। তো মোটামুটি 11:30টার মধ্যে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যাবো, 12:30টার সময় মেজরিটি বাড়ি পৌঁছে যাবো। তো এই হচ্ছে প্ল্যান। আর এখন অবধি আমি ইনকাম করেছি ওই 535-40 টাকার মতো টোটাল ব্যবসা করেছি। তো যাই হোক, তেল খরচাটা উঠে গেল। আজকে যা কস্টিং আছে না, মানে যাওয়া আসার যে কস্টিংটা আমার মেজরিটি বাড়ি, ওই তেল খরচাটা উঠে গেল। ঠিক আছে, মানে 535 টাকা যে ইনকাম করলাম, এই টাকাটা আমি তেল ভরবো, এই হচ্ছে ম্যাটার। তো যাই হোক, চলো এখন হচ্ছে সোজা আগে ঘরে যাই, তারপর ওখান থেকে রেডি হয়ে তারপর আবার কথা হচ্ছে। ফুল স্পিডে ভাই বাড়ির দিকে যাচ্ছিলাম, হ্যাঁ ফুল স্পিডে বাড়ির দিকে যাচ্ছিলাম, যেমনটা তোমাদের বললাম যে বাড়ি চলে যায়। হ্যাঁ ফুল স্পিডে বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ির দিকে যেতে গিয়ে মানে এতক্ষণ ধরে ভাই আমি দত্তের মাঠের কাছে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, এতক্ষণ ধরে আমি দত্তের মাঠের কাছে দাঁড়িয়েছিলাম আর আমি ট্রিপ পাইনি। যেই আমি অফলাইন করতে গেছি, আমি ইনড্রাইভটাকে অফলাইন করে দিয়েছি, ঠিক আছে, এবার যাত্রী সাথীটা অফলাইন করতে গেছি যেই, তখনই আমি ট্রিপটা পেয়ে যাই। বুঝতে পারছো, মানে এইগুলো তোমার ভাই মাথা নষ্ট, আর কিছু না। আরে কাকু আসুন আসুন। তো যাই হোক, মোটামুটি না আমি ফুল স্পিডে বাড়ির দিকে যাচ্ছিলাম, ঠিক আছে। বাড়ির দিকে যেতে গিয়ে আমি হচ্ছে ট্রিপ পেয়ে গেলাম। আমি অ্যাকচুয়ালি না অফলাইন করছিলাম, মানে সব অফলাইন করছিলাম, ইনডাইরেক্টে জাস্ট অফলাইন করলাম। যাত্রী সূত্রে অফলাইন করতে যাবো, সেই সময় একটি ট্রিপ ঢুকে গেল। 5 কিলোমিটারের ভাড়া হচ্ছে 200 টাকা। কোথায় নিয়ে যাবো? টালিগঞ্জ মেট্রো, হ্যাঁ টালিগঞ্জ মেট্রো নিয়ে যাবো। তার আগে আমি বাবাকে ফোন করলাম যে এরকম টালিগঞ্জ মেট্রো পেয়েছি, যাবো, আমি বকুলতলায় আছি। বলছে হ্যাঁ চলে যা, করে আয় ওইটা। তো 5 কিলোমিটারে 200 টাকা ভাড়া না, 5 কিলোমিটারে 216 টাকা ভাড়া, দেখে নাও, পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। 5 কিলোমিটারে 216 টাকা ভাড়া। তো আমার জন্য এটা একটা সলিড ট্রিপ, হ্যাঁ আমার জন্য এটা একটা সলিড ট্রিপ। তবে এই কি একটু রাগ হচ্ছে, কারণ আমি যেই জায়গাটিতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ট্রিপটা ঢুকেছে, বুঝতে পারছো। মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার চলে এসেছি। 1 কিলোমিটার আসার পরে আমাকে ফের ব্যাকে 700-800 মিটার যেতে হচ্ছে। না নাকি গাড়ি চালাচ্ছে এরা, কি বলবো, ট্রেনে ঢুকিয়ে দিতে পারলেই হলো। ঢোকা দেখি, ঢোকা ঢোকা, চোদা মারা, এদের ঘষিয়ে দিতে হয়, তোদেরকে ঘষিয়ে মেজে দিতে হয় খালি, গান্ডু শালা। ভাই ভাবি গালাগালি দেবো না, কিছু লোক আছে না মানে উটকো টাইপের, ঢোকো 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 তাড়াতাড়ি, পেছনে জ্যাম লেগে যাচ্ছে। কিছু মানুষ আছে এত উৎকো না ভাই, গালাগালি না দিতে চাইলেও বলে হ্যাঁ ভাই গালাগালি দাও, আমরা গালাগালি খাওয়ার মতনই লোক। মানে বিশাল বড় জায়গা ছিল, সেখানে না দাঁড়িয়ে বেটা কি করলো, এসে পুরো রাস্তা ব্লক করে দিল জোর করে ঢুকিয়ে। এই হচ্ছে ম্যাটার। তো যাই হোক, আমি হচ্ছে মানে যে ট্রিপটা পেয়েছি না, মোটামুটি 1 কিলোমিটার আমি চলে গেছিলাম বাড়ির দিকে, আবার ফের ব্যাকে আমি 700-800 মিটার আসছি, এসে তারপর ট্রিপটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ তারপর ট্রিপটা নিয়ে যাচ্ছি। আর এই যে সরু গলিতে ঢুকিয়েছি, সরু গলিটা আমি চিনি বলে ঢুকিয়েছি, নর্মালি লোকেরা এখান থেকে গাড়ি নিয়ে যায় না, ঠিক আছে, আমার চেনাশোনা, কারণ এখানে আমার মামার বাড়ি। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। নেক্সট ট্রিপ হবে কি না জানি না, কারণ ওখান থেকে হয়তো বাড়ি যেতে হবে, কারণ এখানে অলরেডি 11টা বাজে। তাহলে আজকের গন্ডগোলটা বুঝতে পারলে, মানে তোমাদের কি বলবো আর কি, মানে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে আর আমি এখন চলে এলাম হচ্ছে টালিগঞ্জ মেট্রো। হ্যাঁ টালিগঞ্জ মেট্রো চলে এলাম। এর পেছনে কারণটা কি জানো? পুরো সিম্পল সেন্টেন্স ভাই, টালিগঞ্জ মেট্রো এসছি একটাই কারণে। বাবাকে জিজ্ঞেস করলাম ফোন করে যে বাবা একটা ট্রিপ ঢুকেছে টালিগঞ্জ মেট্রোর, 220 টাকা ভাড়া আছে, চলে যাবো, 5 কিলোমিটারে 220, বুঝতে পারছো। তো কাস্টমারটার ভাড়া ছিল 216 টাকা, উনি নামার সময় আমাকে 220 টাকা দিয়ে গেল। আর আমার বেশ ভালো লাগলো যে 220 টাকা দিয়ে গেল। এক ভদ্রলোক না গাড়ি ঠেলতে পারছে না, একটু গাড়িটা ঠেলে দিই আমি গিয়ে। গোপ্রো
আজকের ডেটে মানুষদেরকে দেখলে আমার মনে হয় কুকুর ছাগল বা জানোয়ার হয়ে গেছে এরকম। একটা বুড়ো বয়স্ক মানুষ, মানে আমার বাবার বয়সে একজন ছিল, ঠিক আছে, আমার বাবার থেকে হয়তো 1-2 বছরের ছোটই হবে বা 1-2 বছরের বড় হবে, হতেও পারে বড়। একজন বুড়ো বয়স্ক মানুষ ক্যাব চালাচ্ছে এই বয়সে, সেটাই বড় ব্যাপার। সে এই বয়সে কাজ করে খাচ্ছে, বুঝলে। আমি সিগন্যাল থেকে ইউটার্ন নেবো, আমি তো গাড়ি ছেড়ে তো যেতে পারছি না, কারণ রাস্তার মাঝখানে গাড়ি। সিগন্যাল থেকে আমি ইউটার্ন নেবো টালিগঞ্জের পুলিশ কোয়ার্টারের সামনে দিয়ে, তোমরা সকলেই জানো। ইউটার্ন নেওয়ার সময় দেখি যে ভদ্রলোক কুতরে কাতরে ঠেলছে, মানে আমি জিম টিম করি, ঠিক আছে, সত্যি কথা বলতে আমি কসরত প্রচুর করি, মানে এক কথায় বাংলা ভাষায় জিম প্রচুর করি, ঠিক আছে, মাসাজ ফাসাজ বানাই, মানে তাতেও কখনো কখনো কোনো উঁচু জায়গা থাকলে, সমান জায়গা থাকলে বা আমি এখান থেকে গাড়ি ঠেলে ঠেলে আমরা বাড়ি নিয়ে চলে যাবো একাই, কাউকে লাগবে না। কিন্তু উঁচু নিচু জায়গা হলে না, একটু উঁচু জায়গা হলে পরেই প্রবলেম হয়ে যায়, সেখানে না ঠেলা যায় না। ভদ্রলোক বুড়ো, এক কথা একটা বুড়ো মানুষ গাড়ি ঠেলছে আর 10টা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তার সাথে 4-5টা ক্যাব ড্রাইভারও আছে, তারা গাড়ির ভেতরে বসে আছে, কেউ নেমে সাহায্য করলো না। আমি জাস্ট ইউটার্ন করে সিগন্যালের সামনে গাড়িটা দাঁড় করালাম, দাঁড় করিয়ে ওনার গাড়িটা ঠেলে একটা প্রপার জায়গায় ঢুকে দিলাম যেখানে আমি পার্কিং করি। এবং কাকা এখানে দাঁড়াও। বলছে ভাই আমার এক্সেল কেটে গেছে গাড়ির। আমি বললাম হ্যাঁ বুঝতেই পেরেছি আমার এক্সেল কেটে গেছে, আমি সেটা দেখতে পেয়েছি। বলছে আমি মিস্ত্রিকে ডেকেছি, উনি আসছে। আমি বললাম হ্যাঁ এক্সেল লাগালো কোনো বড় ব্যাপার না, একটা এক্সেল কিনে নিয়ে আসবে, 2-4 মিনিট লাগবে, এক্সেল লাগানো হয়ে যাবে, ঠিক আছে। তো বলতে আমি ওনাকে ঠেলে দিয়ে তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা ভাবো আজকের ডেটে মানুষ কতটা ছোট লোক টাইপের হয়ে গেছে। যেখানে গাড়িটা ওনার খারাপ হয়েছে সেখানে একটা চায়ের দোকান, একটা চায়ের দোকানে কমসে কম 10 থেকে 12 জন লোক বসে বসে আড্ডা মারছে, আর উনি কুদরে কুদরে মানে গাড়িটাকে ঠেলছে, একটা বুড়ো বয়স্ক মানুষ। আর ইয়াং ছেলেরা ওখানে বসে আছে, আমার মতন ছেলেরা বা আমার থেকে একটু বেশি বয়সী ছেলেরা বসে আছে, সবাই আড্ডা মারছি, কেউ সাহায্য করে না ভাই। মানুষকে একটুখানি মানে টাকা দিয়ে তো সাহায্য করছে না, একটু গতরে একটুখানি ঠেলে দেবে, খালি একটু গতর খাটিয়ে ঠেলে দিয়ে সাহায্য করবে, সেটা ভাই মানে মানুষের মধ্যে না মনসত্ত্বের পরিমাণটা, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আজকে ডেটে যদি 100% মানুষের মধ্যে 2-4% মানুষের মনসত্ত্ব ঠিকঠাক আর বাকি সব বেকার আমার মনে হয়। তো তোমাদের কার কি ধারণা, তোমাদের খারাপ লাগতে পারে আমার কথাটা শুনে, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটাই। কারণ একজন ভদ্রলোক ঠেলছে আর 20টা ছেলে, 20টা না হলেও 12-13 জন তো ছিল ওখানে, 12-13টা ইয়াং ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, চাকাচ্ছে। আর তার মধ্যে 3টে গাড়ি আরও ছিল ক্যাব, যারা ক্যাব চালাচ্ছে তারা হচ্ছে আড্ডা মারছে, কিন্তু ওনার গাড়িটাকে কেউ একটু ঠেলে ওনাকে সাহায্য করছে না। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের দুনিয়ার পরিস্থিতি, মানে মানুষের মধ্যে মনুষ্যত্বের অভাব চলে এসছে। খারাপ লাগলো দেখে, ভীষণ খারাপ লাগলো যে মানুষ আজকের ডেটে এরকম হয়। আমি ওনাকে বললাম, উনি আমাকে ধন্যবাদ বলছে। বললাম আমাকে ধন্যবাদ বলতে হবে না, অন্য কোনো দিন তুমি যদি এরকম কারোর দেখো এক একা ঠেলছে, গাড়ি সাইড করতে পারছে না, একটু গিয়ে সাহায্য করে, আমাকে ধন্যবাদ বলার কিছুই নেই। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলে। যাই হোক, টোটাল হচ্ছে 750 টাকার ব্যবসা করলাম। এই 750 টাকাটা আমার তেল ভরার কাজে লাগবে। হ্যাঁ, এই 750 টাকাটা আমার তেল ভরার কাজে লাগবে। তো আজকে হচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি টালিগঞ্জ থেকে। দেখো আমি হচ্ছে যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে এই সরকারহাট থেকে বকুলতলার ওই জায়গাটা দিয়ে কাট আছে একটা, দত্তের মাঠে ঢোকার, ওইটা দিয়ে ঢুকে আমি এলাম। তো ওখানটা থেকে ঢুকে আমার বাড়ি, ওখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছিল 7 কিলোমিটার ম্যাপে। 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলাম, মানে যেতাম আর কি, 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতাম। আর এখন হচ্ছে এখান থেকে মানে টালিগঞ্জ মেট্রো থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। বুঝতে পারছো, সেখানে আমি 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতাম, সেখানে আমি আরেকটা ট্রিপও করে নিলাম। আর আমাকে 7 কিলোমিটারও খালি গাড়ি নিয়ে যেতে লাগলো না, আমার 5 কিলোমিটারে আমার কাজটি হয়ে গেল। যেখানে 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতাম সেখানে আমার 220 টাকাও ইনকাম হলো, প্লাস 5 কিলোমিটারে খালি গাড়ি নিয়ে যাচ্ছি, মানে 2 কিলোমিটার সেভও হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, বলে না যা কিছু করে সব উপরেলা করায়। তো যাই হোক, 750 টাকা ইনকাম হয়ে গেছে। ভেবেছিলাম 1000 মারবো, 700 টাকা তেল ভরবো, 300 টাকা নিয়ে বাড়ি যাবো, হাত খরচা, মানে অতটা দূর যাচ্ছি, একটু হাত খরচা তো লাগবে। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবে। আজকে যেটা মনুষ্যত্বের পরিচয়টা বোঝাই যাচ্ছে কি আছে। আমার কথাটি কারো খারাপ লাগলে কিছু মনে করো না, রিয়েলিটি যেটা সেটাই বললাম। চলো টাটা, বাই বাই।